প্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে বাংলাদেশের রাজনীতির কিছু বিষয়ে কথা বলব। তো দর্শক, আমরা জানি যে যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন বিএনপি এবং জামাত তারা মিত্র ছিল, তাদের জোট ছিল। এবং এই গণ অভ্যুত্থানের পরে যখন বিএনপি জামাত তারা আলাদাভাবে নিজস্ব দৃষ্টিভঙ্গিতে তারা রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করে, তখন দুই দলের মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়, তারা বিভিন্ন কর্মী পর্যায়ে, এটা স্বাভাবিক। কিন্তু ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে বিএনপি এবং জামাতের মধ্যে সারা দেশে বিচ্ছিন্ন সংঘর্ষ হচ্ছে। যেমন গত 2 দিন আগে জামাত অভিযোগ করেছে যে শিবিরের যে মিটিং আছে সেখানে বিএনপি এবং জামাতের মধ্যে সংঘর্ষ হয়, এতে উভয় পক্ষের প্রায় 40 জন আহত হয়। আমরা বিভিন্ন গণমাধ্যমের সূত্র অনুসারে যতটুকু জানতে পারলাম যে আগের দিন শিবির এখানে মসজিদে মিটিং করে এবং বিএনপির পক্ষ থেকে অভিযোগ ছিল যে মসজিদে কেন মিটিং করতেছে, তারা রাজনৈতিক দল, মসজিদে কেন, এটা নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এবং শিবিরের যুক্তি ছিল যে আমরা ইসলামিক দল, আমরা এখানে কোরআনের কথা বলবো, আপনাদের সমস্যা কি। এটা নিয়ে বাকবিতণ্ডার পর্যায়ে পরের দিন আবার শিবির একই জায়গায় মিটিং করতে আসে। পরবর্তীতে বিএনপি আবার বাধা দিতে গেলে এখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। আবার গতকাল ফেনীতে জামাতের যে মহিলা জামাতের যে উঠান বৈঠকে বিএনপি এবং জামাতের মধ্যে সংঘর্ষ হয়, এখানেও 20 জন আহত হয়। তো দর্শক, আফটার 5th অগাস্ট মানুষের মধ্যে এমন একটা ছিল, যে আশা ছিল যে বাংলাদেশে যতই রাজনীতিক ক্রাইসিস ছিল, বিভিন্ন দলের মধ্যে লেজুর ভিত্তি, ভিন্ন মত প্রকাশে বাধা সহ, কিন্তু 5 আগস্টের মধ্যে যারা সাধারণ মানুষ ছিল তাদের মনে ছিল যে বাংলাদেশে একটা রাজনীতি সহাবস্থান তৈরি হবে। কিন্তু এখন মানুষ আশঙ্কা করছে এই যে বিভিন্ন মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি জামাতের মধ্যে, যে যদিও জামাত অভিযোগ করছে যে তারা আমাদের মিটিংয়ে এসে আগে তারা আমাদের এখানে হামলা করছে। যেই করুক, এই জিনিসগুলো হচ্ছে বাংলাদেশের আগামী রাজনীতির জন্য খুবই অশনি সংকেত। এখন যে একটা কেয়ারটেকার সরকার আছে, এখন যদি এইভাবে যদি কিছু গত গণ অভ্যুত্থান হয়েছে যে বাংলাদেশে বেশি দিন হয় নাই, কিন্তু এখন এই রাজনৈতিক সহাবস্থানের অবস্থা, তাহলে ভবিষ্যতে তো এটা আরও প্রকট আকার ধারণ করবে। আমি বিএনপির ভাইদেরকেও বলি যে আপনারা জামাত যেহেতু একটা ইসলামিক দল তারা দাবি করে, এখন আপনারা জামাতের যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা এটা একাডেমিক্যালি ক্রিটিসাইজ করবেন। তবে কারোই উচিত না যে কোনো রাজনৈতিক দলের আইন নিজের হাতে তুলে নেওয়া। কোনো রাজনৈতিক দল, কোনো মানুষই কিন্তু ভুলের ঊর্ধ্বে না। জামাত ইসলামিক দল, জামাতও কিন্তু ভুলের ঊর্ধ্বে না। জামাতও কোনো ভুল করলে এটা যদি ক্রিটিসাইজ করে, তারাও একটা শুধরাতে পারবে এবং দেশ ও জাতির মানুষও উপকৃত হবে। কিন্তু রাজনৈতিক কারণে কেউ যদি ভুলও করে, তর্কের খাতিরেও যদি বলি, কিন্তু কারো গায়ে হাত দেওয়ার কোনো অধিকার নাই। আপনারা আইনের আশ্রয় নিতে পারেন। বাংলাদেশের নতুন যে প্রজন্ম, তারা কিন্তু এই সমস্ত পতাগত পলিটিক্স এগুলো পছন্দ করে না। হ্যাঁ, ডিফারেন্স অপিনিয়ন ইজ এ বিউটি অফ ডেমোক্রেসি। রাজনীতিতে ভিন্ন মত থাকবে, তাই বলে মারপিট করা এগুলো হচ্ছে ব্যাড কালচার। এবং এখন যেভাবে এগুলো হচ্ছে, মনে হচ্ছে যে আগামীতে আবার এইসব খারাপ চর্চা বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। কিন্তু বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ এই সমস্ত জিনিসের জন্য প্রস্তুত না। আমরা মনে করি যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে, একটা উদার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ
ভবিষ্যতে পৃথিবীর জন্য মডেল হতে পারে। বাংলাদেশের জন্য আয়তনে ছোট হচ্ছে সিঙ্গাপুর। সিঙ্গাপুর কিন্তু একটা উদাহরণ, একটা ছোট দেশ হইও, কিন্তু বাংলাদেশ ছোট দেশ হলেও কিন্তু জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ লার্জেস্ট কান্ট্রি, দেয়ার আর নো ডাউট। ছোট দেশ কিন্তু জনসংখ্যা বেশি। দেখা যায় অনেক বড় বড় দেশ বাংলাদেশের চেয়ে আয়তনে 4-5 গুণ বড়, কিন্তু জনসংখ্যা বাংলাদেশ থেকেও কম। এর জন্য এই জনসংখ্যাকে সম্পদে কাজে লাগানোর জন্য বাংলাদেশ হয়ে উঠতে পারে এশিয়ার একটা সুপার পাওয়ার, এবং তার জন্য দরকার হচ্ছে বিভিন্ন দেশের বিনিয়োগ বাংলাদেশে আসবে, এবং এই বিনিয়োগের পূর্বশর্ত হচ্ছে রাজনৈতিক যে স্থিতিশীলতা সেটা থাকবে, মানে বজায় থাকবে। কিন্তু এইভাবে মানুষ যদি বিভিন্ন পলিটিক্যাল পার্টি যদি ভিন্ন মত সহ্য করতে না পেরে একজনের মিটিংয়ে আসে একজন হামলা করে, এইভাবে ব্যাকফায়ার দোষারোপের রাজনীতি যদি এই দেশে যদি বন্ধ না হয়, তাহলে তো এই দেশ এগিয়ে যাবে না, ব্যর্থ রাষ্ট্র হয়ে যাবে বাংলাদেশ। এখন বিভিন্ন দেশ বাংলাদেশের বিষয়ে রিজেক্ট করতেছে, বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি। কিন্তু ওই বিষয়ে রিজেক্ট হচ্ছে কেন? মানুষের কারণে। মানুষ বাংলাদেশে এখানে মানে উন্নত জীবন যাপনের আশায় বিভিন্নভাবে তারা বিভিন্ন ট্যুরিস্ট বিষয়ে গিয়ে তারা আর আসছে না দেশে। এই জন্য বিভিন্ন দেশ বাংলাদেশকে সন্দেহ করতেছে। অনেকে বলতেছে যে এটা ইনুসের দোষ হবে কেন ভাই? আমরা মানুষই তো খারাপ। আমরা বিদেশে গিয়ে আমরা আসতেছি না, ট্যুরিস্ট বিষয়ে গিয়ে আমরা মানুষ আদম পাচার করে, এই জন্য রেপুটেশন খারাপ হচ্ছে, ভিসা রেস্ট্রিকশন হচ্ছে। এজন্য বাংলাদেশের একটা রাজনীতি, একটা সহমত, ভিন্ন মত। এখন জামাত ভুল করলে বিএনপি এটার ক্রিটিসিজম করবে, বা বিএনপি ভুল করলে জামাত ক্রিটিসিজম, হামলা করতে হবে কেন? এই সমস্ত হামলা কিন্তু আরেক পার্টির রাজনীতি গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেয়। তো দর্শক, আমরা ভিন্নমত সহ্য করব, আইনের ব্যর্থ হইলে আইনের আশ্রয় নিব, কিন্তু কারো মিটিং মিছিল অন্যভাবে আমরা এই সমস্ত আইন হাতে তুলে নিব না। এবং এটা না নিলে রাজনৈতিক সংস্কৃতিও বৃদ্ধি পাবে, দেশের পরোক্ষভাবে দেশের অর্থনৈতিক উন্নতিও হবে। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।